আমাদের সমাজের মধ্যে গীবতের যে প্রচলন রয়েছে, গীবতের যে প্রত্যেকটি মানুষের স্বভাব রয়েছে, সেই স্বভাবের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিশ্লেষণ ভাবে উল্লেখ করেছেন গীবত কাকে বলা হয়। এখন আমাদের মানুষের বক্তব্য হলো যে হুজুর আমি এমন দোষের কথা বলেছি যে দোষের কথা আমি তার সামনেও বলতে পারবো, এবং যে জিনিসটি সত্যিকারে সে করেছে। মুসলিম শরীফের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলা হয় তুমি কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, আপনি আপনার আল্লাহ ভালো জানেন, সেই ব্যাপারে আমাদের কাছে কোনো জ্ঞান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা, তোমার ভাইয়ের আলোচনা করা, তোমার ভাইয়ের আলোচনা করা, বিমা ইয়াকরাহু, যে আলোচনাটি সে যদি শুনতে পায় তাহলে তার মনে কষ্ট যাবে। অপর ভাইয়ের আলোচনা তার অগোচরে লুকোচুরি করে অন্য ভাইয়ের কাছে বলা, যে আলোচনাটি যদি সে শুনে তাহলে মনে কষ্ট পাবে, একে বলা হয় গীবত। সাহাবায়ে কেরাম আমাদের মতো মানুষ ছিলেন, যার কারণে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখিহি মা আকুলু, আমরা যেমন বলি হুজুর তার আলোচনা তো করেছি, ঠিক সত্যি সে করেছে, এই দোষটি সে সত্যি করেছে, এই জন্য আমি বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুলু, আমি যেই দোষটি তার ব্যাপারে বলছি সেই দোষটি যদি তার ভিতরে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তার আলোচনা এমন ভাবে তার অগোচরে করছো যে আলোচনাটি সে শুনতে পেলে মনে কষ্ট পাবে, সে সত্যি সে কাজটি করেছে, ফাকাদ ইগবাতাহু, তাহলে তুমি তার গীবত করেছো। যদি সত্যি সে যে কথাটি বলছে সেই দোষের দোষী যদি সে সত্যিকারই হয়, তাহলে ফাকাদ ইগবাতাহু, তাহলে সেটিকে বলা হয় গীবত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা ইন লাম ইয়াকুন ফিহি মা আকুলু, আমি যা বলছি সেই দোষটি যদি তার ভিতরে না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি যে দোষের কথা তুমি আলোচনা করেছো তার অগোচরে সে শুনলে মনে কষ্ট যাবে, অথচ সে দোষটি করে নাই, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার উপর অপবাদ দিয়েছো। অপবাদ এক রকমের কবিরা গুনাহ, গীবত আরেক প্রকারের কবিরা গুনাহ। যদি সত্যিকারে সে দোষটি করে থাকে তাহলে ফাকাদ ইগবাতাহু, তাহলে তুমি তার গীবত করেছো। আর যদি সত্যিকারে সে দোষটি করে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার উপর বুহতান লাগিয়েছো, অপবাদ দিয়েছো। দুটোই কবিরা গুনাহ। এই জন্য আমরা গীবত মানুষ করে থাকে দুই কারণে, একটা হলো ভুল ধারণার কারণে, আরেকটা হলো হিংসার কারণে। হিংসার বশীভূত হয়ে মানুষ গীবত করে। আরেকটা হলো খারাপ ধারণা, তার উপর সন্দেহ, সে রাতে উঠেছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, আমি ভেবেছি সে উঠেছে চুরি করার জন্য, অথচ তার কর্মে আর আমার ধারণার মধ্যে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যে পার্থক্য তার চেয়েও বেশি পার্থক্য রয়েছে। তাহলে তার খারাপ ধারণার কারণে মানুষ
মানুষ গীবত করে, আরেক প্রকার গীবত করে মানুষ হিংসা বশীভূত হয়ে। হিংসা মানুষ কেন করে? যে পরের ভালো দেখতে পারে না, এই জন্য মানুষ হিংসা করে। হিংসা করে, তার গীবত করে, তার মান সম্মান নষ্ট করার চেষ্টা করে, আর বলে হুজুর আপনি যাকে ত্রাণ দিচ্ছেন, দান সদকা করছেন, যার নাম মিষ্টি করেছেন, সে এরকম এরকম করে। আসলে মূল উদ্দেশ্য হলো তার প্রতি হিংসা। হিংসার বশীভূত হয়ে মানুষ অন্যের কাছে গীবত করে, যে গীবতের কারণে তার মান সম্মান নষ্ট হয়ে যায়। যদি তার পরনিন্দা অন্য মানুষের কাছে করতে পারে, তাহলে সে অন্য মানুষের কাছে ছোট হয়ে যাবে। একে বলা হয় গীবত। আর আমাদের সমাজে চায়ের দোকানে বসে বসে আড্ডা দিয়ে দিয়ে বিভিন্ন হাসি মজাক ঠাট্টা করার জন্য মানুষ গীবত করে। ঠাট্টা মশকরা করার জন্য, মানুষকে হাসানোর জন্য। গীবত এমন একটি বড় গুনাহ, যে গুনাহটি জিনা করার চেয়েও বড় গুনাহ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়েও মারাত্মক একটি বড় গুনাহ। গীবতের গুনাহ জিনা করার চেয়েও বড় গুনাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত কি করে আবার জিনার চেয়েও মারাত্মক গুনাহ হয়, বড় গুনাহ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, ইন্নার রাজুলা লা ইয়াসনি সুম্মা ইয়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি। যখন মানুষ জিনা করে, সে জানতে পারে আমি একটি বড় কবিরা গুনাহ করেছি, সুম্মা ইয়াতুবু, অতঃপর আল্লাহর কাছে তওবা করে, দুই চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করে বলে, আল্লাহ আমি এই জিনা করেছি, বড় একটি মহাপাপ করেছি, আমি এই বড় মহাপাপ আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর কাছে চোখের অশ্রু ছেড়ে দিয়ে যখন বান্দা কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিনার গুনাহটা maaf করে দেয়। তার জিনার গুনাহ আল্লাহ পাক maaf করে দেয়। ওয়া ইন্না সাহিবাল গীবাতি, সাহাবায়ে কেরাম যে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ গীবত কি করে জিনার চেয়েও মারাত্মক গুনাহ হয়, আল্লাহ রাসূল এবার বলেন, ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউফারু লাহু হাত্তা ইউফারাহা লাহু সাহিবুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা কি জানো না জিনার চেয়েও গীবত কি করে মারাত্মক গুনাহ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না সাহিবাল গীবাতি, যে ব্যক্তির গীবত করেছে, লা ইউফারু লাহু, তাকে ক্ষমা করা হয় না, হাত্তা ইউফারাহা লাহু সাহিবুহু, যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির গীবত করেছে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত গীবতকারীকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। যদি জিনা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু গীবতের ক্ষেত্রে ওয়া ইন্না সাহিবাল গীবাতি, আর গীবতকারীর অপরাধ এত বড় অপরাধ যে লা ইউফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত গীবতকারীকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। আর চায়ের দোকানে বসে বসে হাসি মজা করার জন্য যদি দুই একটি কথা বলতে সে না পারে, তাহলে মানুষ কি বলবে? এই জন্য মানুষের গীবত করে, হাসি ঠাট্টা করে, হাসি মজা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم الكلمه, যখন বান্দা কোনো কথা বলে, লা ইয়াকুলুহা ইল্লা লিয়ুসহিকা বিহিন নাস, শুধু মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা
কথা বলে, গীবত বলে, শিকায়ত বলে, পরনিন্দা করে, মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য, মজমা জমা করার জন্য, চায়ের আসর গরম করার জন্য, দোকানের মধ্যে বাহাদুরি দেখানোর জন্য মানুষের গীবত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলুহা ইল্লা লিয়ুযহিকা বিহিন নাস। মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি কথাবার্তা বলে, মিথ্যা কথা বলে, গীবত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জাহান্নামের এমন স্তরে নিক্ষেপ করা হবে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, তাকে জাহান্নামের মুখ থেকে জাহান্নামের ভিতরে এত দূরে একটি গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই জন্য এই সমস্ত গীবত থেকে আমাকে বেঁচে থাকতে হবে। যে সমস্ত গীবতের কারণে আমার ঈমান নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে, অন্য ব্যক্তির সমালোচনা আমি করছি, অথচ সেই দোষটি আমার ভিতরেও রয়েছে, এর চেয়ে আমি মারাত্মক এবং বেশি দোষে আমি নিজেও দোষী, ওই সমস্ত নিজের দোষগুলো না দেখে শুধু অন্যের দোষ দেখে, এই জন্য মানুষের প্রতি খারাপ ধারণা আমাকে পরিহার করতে হবে এবং মানুষের হিংসার বশীভূত হয়ে মানুষ যে গীবত করে সেই গীবত আমাকে পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر يدخل الناس الجنة। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো বেশিরভাগ মানুষ কি কারণে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কারণে মানুষ, বেশিরভাগ মানুষ জান্নাতি হবে। যারা জান্নাতে যাবে বেশিরভাগ মানুষ দুইটা কারণে জান্নাতি হবে। এক নম্বর কারণ হলো আত-তাকওয়া, এক নম্বর কারণ হলো তাকওয়াল্লাহি, যে ব্যক্তিরা আল্লাহকে বেশি বেশি ভয় করে, আল্লাহকে ভয় করার কারণে জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর হলো হুসনুল খুলুকি, যাদের চরিত্র ভালো হবে, চরিত্রের কারণে মানুষ, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। যারা জান্নাতি হবে তাদের অধিকাংশই দুইটা কারণে জান্নাতে যাবে। একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার কারণে, দ্বিতীয় নম্বর হলো হুসনুল খুলুকি, তাদের সৎ চরিত্র, উত্তম চরিত্র থাকার কারণে তারা জান্নাতে যাবে।